নমস্কার, সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশির আগামী অগস্ট মাসের রাশিফল। রাশিফলের অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটা কথা বলতে চাই, রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারা সাবধান সতর্ক হতে পারবে এবং তাদের কাজগুলো তারা সেই মতন সাজাতে পারবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মাসের শুরুতেই কয়েকটা পরিবর্তন আছে, সেটা হলো একদম অগস্টের 1 তারিখেই কন্যা রাশিতে গোচর করবে শুক্রদেব এবং তিনি সেখানে নিচস্থ হবেন এবং এইখানে 1 মাস 1 দিন থাকার পরে আগামী সেপ্টেম্বরের 2 তারিখে সে পরবর্তী রাশি তুলা রাশিতে গোচর করে যাবে এবং এরপরে তার গতি কমা শুরু হবে এবং সে সেইখানে কিন্তু বেশ খানিকটা সময় থাকবে, বক্রিয় হবে। আরেকটা বিষয় হচ্ছে রবি আগামী 16ই অগস্ট সে সিংহ রাশিতে গোচর করে যাবে। এখন আমি যখন অনুষ্ঠানটি করছি তখন সে কর্কট রাশিতে অবস্থান করে আছে এবং এরপরে সে সিংহে গোচর করবে এবং তারপরে মাসের শেষে গিয়ে 16ই সেপ্টেম্বর সে কন্যা রাশিতে গোচর করবে। এই সময়টা সে সিংহ রাশিতে থাকবে এবং কর্কট রাশিতে মিলে থাকবে অগস্ট মাসটা। মঙ্গল মাসের শুরুতেই 2রা অগস্ট মিথুন রাশিতে গোচর করবে এবং সেইখানে সে পুরো মাসটা থেকে আগামী সেপ্টেম্বরের 18 তারিখে সে মিথুন থেকে কর্কটে চলে যাবে এবং সেইখানে সে নিচস্থ হবে। পরবর্তী যে জায়গাটা হচ্ছে সেটা হলো বৃহস্পতি বরাবর সে কর্কট রাশিতেই থাকবে। আপনারা জানেন গত জুন মাসের 1 তারিখে সে কর্কটে প্রবেশ করেছে এবং এইখানে 30 তারিখ পর্যন্ত থাকবে অক্টোবরের। এরপরে সে পরের রাশি সিংহে চলে যাবে এবং সেইখানে তার অবস্থান থাকবে, পরে অবশ্যই এখান থেকে আসবে। আর শনি আগামী অগস্ট মাসের শুরুতেই 27শে জুলাই শনিদেব মীন রাশিতে অবস্থান করেছে এবং সেইখানে সে বক্রি হচ্ছে 4 মাসের কিছু বেশি সময়ের জন্য, 4.5 মাসের মতন, এবং সে এইখানে ডিসেম্বরের 11 তারিখে গিয়ে মার্গী হবে। তার আগ পর্যন্ত সে বক্রি অবস্থায় মিনে থাকবে। অলরেডি বক্রি শনির ভিডিও আমি আপলোড করেছি, যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং লিস্টে তো পাবেনই। সেই সঙ্গে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ শনিদেব কিন্তু লম্বা সময়ের জন্য বক্রি হচ্ছেন। কাকে কি দেবে না দেবে, কি পাবেন বা না পাবেন, সেই বিষয়গুলো আপনারা সেখানে জানতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে বুধের বেশ কয়েকটা গোচর হচ্ছে। বুধ আগামী অগস্টের 6 তারিখে সে কর্কট রাশিতে আবার মার্গী গতিতে ফেরত আসবে। এখন আমি যখন অনুষ্ঠানটি করছি তখন সে কিন্তু বুধ বক্রি অবস্থায় থাকছে মিথুন রাশিতে এবং এরপরে সে মার্গী হচ্ছে। মার্গী অবস্থায় সে এখানে ফেরত আসবে। অলরেডি বুধের এই ভিডিওটা আপলোড হয়েছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এবং 23শে অগস্ট বুধ কিন্তু সিংহ রাশিতে চলে যাবে ফাইনালি এবং সেপ্টেম্বরের 8 তারিখে সে আবার কন্যা রাশিতে ট্রানজিট করবে। এই হলো মোটামুটি বিশেষ গ্রহদের গোচর এবং রাহুকেতু যথাক্রমে কুম্ভে এবং সিংহে গোচর করে থাকবে। এই হলো তাদের পরিস্থিতি। এইখানে কয়েকটা বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই। মেষ রাশি সাপেক্ষে 6 হাউসে শুক্রের গোচর আপনার কিন্তু একটু ব্যয় বৃদ্ধি পেতে পারে স্ট্যাটাস মেনটেন করার জন্য। একটু বুঝে শুনে চলবেন, অথবা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কিন্তু আপনার খরচাটা তুলনামূলক অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এই জায়গাতে একটু বুঝে শুনে চলা দরকার। 2 নম্বর জায়গা, রবি আপনার চতুর্থে অবস্থান করে থাকছে এবং মাসের মধ্যিখানে গিয়ে সে আবার পঞ্চমে চলে যাচ্ছে। এই জায়গাটা রবি কেতু যোগ হচ্ছে এবং তার পরপরই সূর্যগ্রহণ হবে। আমি এই অনুষ্ঠানগুলো শেষের পরে যখন পাবলিশ হবে তারপরেই আপনারা গ্রহণের ভিডিও পেয়ে যাবেন আশা করি, সূর্যগ্রহণের ভিডিও, সেটাও আপনারা দেখে নেবেন। এবং সবচেয়ে বড় কথা হলো রবি কেতু যোগে সম্মানহানি হওয়া, আপনার পঞ্চমে সম্মানহানি হওয়া এবং পাওনাদারের কাছে পদস্থ হওয়া, একটু ডিস্টার্ব ফিল করা, এইগুলো আপনার চার্টে কিন্তু এই সময় দেখাচ্ছে। একটু সাবধান সতর্ক না হলে কিন্তু আপনি বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। এই জায়গাগুলো আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড দেখাচ্ছে না। তবে চতুর্থে গোচর করাকালীন সময় দশমে কর্মভাবে তার দৃষ্টি থাকবে। এই সময় কিন্তু আপনার কাজের ফ্লো বৃদ্ধি পাওয়া, সম্মান বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ থাকবে। চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায়। তার আগে ছোট্ট একটা কথা বলতে চাই যে শনিদেব এখানে বক্রি হচ্ছে আপনার দ্বাদশে। আপনার মধ্যে কিছু কৃপণতা করার বা খরচা কমানোর একটা প্রবণতা এই সময় থাকবে। এটা অবশ্যই ভালো জায়গা, কিন্তু তার আগে একটা জিনিস দেখতে হবে, শনি কিন্তু শুক্রকে দৃষ্টি দিয়ে থাকবে, অর্থাৎ শুক্র শনি সমসপ্তমে অবস্থান করে থাকবে। স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এই জায়গাতে একটু
নজর দেওয়া দরকার, প্রপার ট্রিটমেন্টের আওতায় আনা দরকার। আর আপনার ক্ষেত্রে শারীরিক পার্টে ছোটোখাটো চোট আঘাত লাগা, বিশেষ করে হাঁটু থেকে হাঁটুর নিচের অংশ, এটা কিন্তু আপনার জন্য মোটামুটি খুব বেশি ভালো থাকছে না। এটা একটু দেখে শুনে চলবেন এবং আপনার টু দ্য পয়েন্ট আপনার ডাক্তারের এবং আপনার কাছে জ্যোতিষীর পরামর্শ নেবেন। সেই ক্ষেত্রে অনেকগুলো সমস্যায় কিন্তু আপনি এইখান থেকে রিলিফ পেতে পারেন। চলে যাব প্রতিদিনের রাশিফলের অনুষ্ঠানে। 1 তারিখ এবং 2 তারিখ অগস্টের এই সময়টা কিন্তু আপনার আয় ইনকামের ক্ষেত্রে বড়সড় কিছু সাপোর্ট আপনি পাবেন, কারণ এই সময় আপনাকে হেল্প করার জন্য কিন্তু পাড়াপড়শি আপনাকে যথেষ্ট হেল্প করবে। কাজের ক্ষেত্রে আপনার সহকারী কলিগ যিনি আছেন, সিনিয়র, তারা কিন্তু যথেষ্ট হেল্প করবে এবং এই সময় পাওনা গন্ডা আদায় হওয়ার জন্য আপনার জন্য ভালো টাইম থাকবে। এবং এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু এই টাইমটা যথেষ্ট স্ট্রং একটা টাইম থাকছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। 3 তারিখ এবং 4 তারিখ 3 তারিখ এবং 4 তারিখে কিন্তু মানিটারি ব্যয় একটু বৃদ্ধি পেতে পারে, ঘোরাঘুরি করার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। এই জায়গাতে একটু বুঝে শুনে চলা দরকার। আর্থিক ক্ষেত্রে কিছু সমঝোতা আসতে পারে, আর্থিক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এই সময় দেখা দিতে পারে। মোটা দাগে এই সময় কিন্তু আর্থিক সমৃদ্ধি, সুখ, এটা কিন্তু দেখতে পাবেন। কর্মক্ষেত্রেও একটা বড়সড় চেঞ্জ পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো যাবে। 5 তারিখ এবং 6 তারিখ এই সময় আয় ইনকামের ক্ষেত্রে বড়সড় সাকসেস পাবেন। এই সময় মন মানসিকতা কিন্তু বেশ স্ট্রং থাকবেন, জলি মাইন্ডে থাকবেন, স্পাউসের সঙ্গে সুন্দর রোমান্টিক সময় কাটাতে পারবেন। আয় ইনকাম ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত, তারা বিজনেসের পেশাগত ক্ষেত্রে পাবলিসিটি বৃদ্ধি পাবে এবং আয় ইনকামও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ বৃদ্ধি পাবে। 7 এবং 8 তারিখে এই সময় কিন্তু আপনাদের একটু স্ট্রাগল করতে হবে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, যারা বিভিন্ন রকম ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, আর তাদের জন্য বিজনেস কিন্তু ভালো থাকবে। এই সময় আপনাদের ঘোরাঘুরির মাধ্যমে যে কাজগুলো করছেন সেগুলো ভালো হবে। এর বাইরে যারা বিভিন্ন রকমভাবে খাদ্য খাবারের ফুড আইটেমের সঙ্গে বা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে। পুরনো পাওনা গন্ডা আদায় হওয়ার জন্য ভালো টাইম। এই সময় আপনি কিছু ঋণ দেনা পরিশোধ করতেও পারবেন। এটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং একটা সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাবো। 9 তারিখ এবং 10 তারিখ এই সময় আপনার মধ্যে কিন্তু একটা জলি ভাব থাকবে, একটা পুরনো চেতনা, পুরনো চিন্তা ভাবনার কিছু পরিবর্তন থাকবে, নতুনভাবে শুরু করার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে। আপনার কমিউনিকেশন যোগাযোগ কিন্তু খুব ভালো হবে এবং ভাগ্যদেবীরও কিছু সহযোগিতা পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির পরামর্শ এবং তার সহযোগিতা কিন্তু আপনার সঙ্গে থাকবে। তার চলার পথটা কিন্তু আপনার জন্য কিন্তু তুলনামূলক একটু স্মুথ হবে এবং এই সময় অনেক বড় বড় জায়গা থেকে কমিউনিকেশন কিন্তু আসতে পারে। 11-12 তারিখ এই সময় কমিউনিকেশন খুব ভালো থাকবে, হাতে নেওয়া কাজগুলো হতে থাকবে, দেখে আপনার মন কিন্তু প্রফুল্ল চিত্তে উত্তাল নৃত্যম করতে থাকবে। এই সময় কর্মের ব্যস্ততা এবং কর্মের প্রচারণা যথেষ্ট ভালো থাকবে, আয় ইনকামও যথেষ্ট ভালো থাকবে, আর্থিক ক্ষেত্রে যথেষ্ট দরাজ ভাব এই সময় থাকবে, মন মানসিকতা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। 13 এবং 14 তারিখে কর্মের ব্যস্ততা, কর্মের উন্নতি, প্রসার, এটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড থাকবে। কর্মক্ষেত্রের প্রস্তুতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর্থিক উদ্দীপনা এবং আর্থিক প্রচারণা কিন্তু ভালো থাকবে। এই সময় কিন্তু আপনার না হওয়া কাজগুলো হতে থাকবে, আপনার কিন্তু মন মানসিকতা যথেষ্ট স্ট্রং থাকবে। সচেষ্ট হলে কিন্তু এই সময় আপনার পুরনো পাওনা গন্ডা আদায় হওয়া কিন্তু তুলনামূলক বেটার হবে। আর ক্যারিয়ারের গ্রাফটা এই সময় বাধা পেতে পেতে কিন্তু সামনের দিকে অগ্রসর হবে। 15, 16, 17 এই 3 দিন কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে। এই সময় কর্মের উন্নতি প্রসার থাকবে এবং একই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা দরকার যে এই সময় কিন্তু শত্রু নেই, অথচ শত্রু একটা ভাব কিন্তু আপনি ফিল করবেন। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু সাবধান সতর্ক থাকা দরকার এবং কথাবার্তা বলা একটু বুঝে শুনে চলা উচিত। আদারওয়াইজ কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনি এই সময় ফেস করতে পারেন। 18 এবং 19 তারিখে কাজের উন্নতি, পেশার সবই থাকবে এবং সেই ডেভেলপমেন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সব দিক থেকে কিন্তু আপনার জন্য এই সময় একটা পজিটিভ অবস্থান কিন্তু আপনার থাকবে। সব দিক থেকেই আপনি ভালো থাকবেন। আর্থিক উন্নতি প্রবাহ যথেষ্ট ভালো থাকবে। স্পাউসের সঙ্গে এবং যারা নতুন প্রেমিক যুগল আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব আনন্দ ভরপুর একটা সময় আপনারা কাটাতে সক্ষম হবেন। 20 এবং 21 তারিখ আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি, পুরনো পাওনা গন্ডা আদায়, লটারি প্রাপ্তি, ফাটকা ইনকামের জায়গা কিন্তু স্ট্রং হচ্ছে। এই সময় কিন্তু আপনার খরচা একটু বেড়ে যেতে পারে।
ঠাটবার দেখানোর জন্য খরচা বেড়ে যেতে পারে, এই জায়গাটা একটু নিয়ন্ত্রণে রাখা দরকার। আর 22, 23, 24 এই সময় আর্থিক উন্নতি কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। ভাগ্যদেবীর সহযোগিতা পাবেন, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি কোনো আধ্যাত্মিক গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ বা তার কাছ থেকে কিছু পরামর্শ এবং আশীর্বাদ কিন্তু এই সময় পেতে পারেন। আর এই সময় কিন্তু বড় সড়ো কিছু কমিউনিকেশন যোগাযোগ কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু প্রচুর লাভদায়ক সিচুয়েশনে আসতে পারে। 25 এবং 26 তারিখ এই সময় আর্থিক উন্নতি, কর্মের প্রসারণা যথেষ্ট ভালো থাকবে। সব দিক থেকেই কিন্তু লাভজনক সিচুয়েশন দেখতে পাবেন। কর্মের ক্ষেত্রেও কিন্তু বড়সড় সাকসেস রেট কিন্তু এই সময় থাকবে। আর্থিক পজিশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 27, 28, 29 এই সময় ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি থাকবে। ভাগ্য এবং কর্মের উন্নতি, প্রসার এইগুলো থাকবে। এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং সিচুয়েশন আপনারা দেখতে পাবেন এবং আয় ইনকামের ক্ষেত্রে জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে। আর্থিক ক্ষেত্র যথেষ্ট ভালো যাবে। কর্ম এবং কর্মের প্রসারণাও কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং থাকবে। মাসের শেষের দিন 30 তারিখ এবং 31 তারিখ অগস্টের এই সময় আপনার প্রচারণা থাকবে। অনেক দৌড়ঝাঁপ করতে হয় এমন কাজ যারা করেন, যারা ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিং কাজ করেন, ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মার্ভেলাস হচ্ছে। এছাড়া যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা বিদেশ থেকে টাকা আসে বা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয়, তাদের জন্য কিন্তু মার্ভেলাস থাকবে এই সময়টা সব দিক থেকে কাজে লাগাতে পারলে আর্থিকভাবে কিন্তু যথেষ্ট বেনিফিটের জায়গা হবে। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি যথেষ্ট ভালো লেগেছে এবং সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।